নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা মসুর ডালের রেসিপি দেখাবো। মসুর ডালটা আমি তার জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু দিলাম, আলুটা এইভাবে কাটতে হবে। পেঁয়াজ কুচি দিলাম, হলুদ, নুন এবং লঙ্কা বাটা। কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটা জিনিস দিতে হবে, অ্যাড করতে হবে, এর মধ্যে টমেটো কুচিও অ্যাড করতে হবে, কিন্তু এটা আমি ভুলে গেছিলাম যেহেতু, ওই জন্য লাস্টে এর উপর ছড়িয়ে দিলাম। আপনারা মাখার টাইমে দিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল, তারপর 5 ফোড়ন দেবো আমি, এবং রসুন ফোড়ন দেবো। কয়েক কোয়া রসুন কুচি করে নেবো এবং সেটা ফোড়ন দেবো। যে রসুনটা হালকা ব্রাউন হলে আমি এর মধ্যে ওই ডালটা যে মেখে রেখেছিলাম ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর একটু ভালোভাবে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এবার আমি গরম জল দেব। গরম জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকা খুলে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হতে আরেকটু বাকি আছে, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার অন্য একটা কড়াইতে সর্ষের তেল দেব এবং তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দেব। এর মধ্যে আমি শুকনো লঙ্কা বাটা দেব অল্প পরিমাণে। তারপর আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। এর মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, আমি নুনও অ্যাড করলাম। স্ক্র্যাম্বল করা হয়ে গেছে আমার। এবার আমি এগ স্ক্র্যাম্বলটা এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ধনেপাতা কুচি দেবো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব এবং তাহলে আমার তৈরি হয়ে গেল মসুর ডালের এই সুন্দর রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।